সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ইরান ইসরায়েল যুদ্ধের রাতের আঁধার কেটে ভোর হয়েছে। বিশ্ব দেখেছে যুদ্ধবিহীন সকাল, কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা রয়েই গেছে। এর মাঝেই নতুন করে যুদ্ধের পায়তারা করছে ইসরায়েল। আর এতেই শুরু হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কতদিন টিকবে তা নিয়ে প্রশ্ন। ইরান কি বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে? কি ধরনের অস্ত্র সংগ্রহ করছে দেশটি? ইরানের এবারের হামলায় কি ইসরায়েল ঝলসে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা, সামাজিক বাস্তবতা আর ইসরায়েল কেন ধ্বংসের দ্বার প্রান্তে, তার বিশ্লেষণ নিয়ে সাজিয়েছে এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। তেরো জুন হঠাৎ করে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাড়াটে গুন্ডা যুদ্ধবাজ ইসরায়েল। ইরান ওই হামলার পাল্টা জবাব দিতে এতটুকু দেরি করেনি। ইরান ও ইসরায়েলের হামলা পাল্টা হামলা চলে টানা 12 দিন। এর ফলে মধ্যপ্রাচ্যকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করতে থাকে। ইরানে হামলা চালিয়ে হিসেবে রীতিমতো চরম গড়মিল করে ফেলেছিল নেতানিয়াহু। ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের হামলায় দিশেহারা হয়ে পড়ে কঠোর ইসলাম বিদ্বেষী বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ ইসরায়েল। ইরানের মিসাইলের গোলা তছ নচ করে ফেলে ইসরায়েলের শহর, বন্দর, এমনকি সামরিক স্থাপনাও। আর এতেই মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত ইসরায়েল যেন এক অচেনা দেশে পরিণত হয়। ইসরায়েলের আকাশছোঁয়া অহংকার, নাক উঁচু করে দাঁড়িয়ে থাকা পশ্চিমা ফ্যাশনের প্রাসাদগুলো এখন জাত হারিয়েছে। দুর্ভিক্ষের কাঙ্গাল হয়ে টিকে রয়েছে ইসরায়েল জুড়ে। বিস্ময় জাগিয়েছে। ইরান যখন আগুনের মুখে, তখন তার পাশে দাঁড়ায়নি মুসলিম বিশ্ব। একের পর এক রাষ্ট্র শুধু নিন্দা জানিয়েই দায়িত্ব সেরেছে। বাস্তবে কেউ এগিয়ে আসেনি। একাই নিজের শির উঁচু করে মার্কিন আগ্রাসন আর দখলদার যুদ্ধবাজ ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছে ইরান। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো ইরানকে দুর্বল দেখতেই যেন বেশি পছন্দ করে। কেননা এই দেশগুলোর মাটিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, আর তারা নিজেদের যুক্তরাষ্ট্রের শত্রু হিসেবে দেখতে চায় না। তাই মুখে প্রতিবাদ করলেও বাস্তবে তেহরানকে একা ফেলে রেখেছে তারা। এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালায়। এর প্রতিবাদে মার্কিন ঘাঁটিতে ইরানও পাল্টা হামলা চালায়। এর পরপরই ইরানের মিসাইল হামলায় খেই হারিয়ে ফেলতে থাকে ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েল যখন একে একে সব হারিয়ে ফেলছিল, তখন পিঠ বাঁচাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় ইসরায়েল। 12 দিনের যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেন। কার্যত ইরানের সাথে যুদ্ধে হেরে যায় ইসরায়েল। এরপর থেকে বিশ্বের নজর এখন ইরান ইসরায়েলের দিকে। ফের কি ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হতে যাচ্ছে, তা নিয়ে চলছে নানা কানাঘোষা। শঙ্কা তৈরি হয়েছে পরমাণু আর তৃতীয় বিশ্বযুদ্ধেরও। ইরান ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধবিরতির আবহে নতুন করে আলোচনা এসেছে ইরানের পারমাণবিক কার্যক্রম। বিশেষ করে মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের প্রধান 3 পারমাণবিক স্থাপনা ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে সংরক্ষিত ইউরেনিয়াম নিয়ে ঘনীভূত হয়েছে প্রশ্ন। এসব স্থাপনায় থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম কি ধ্বংস হয়ে গেছে, নাকি আগেই গোপনে সরিয়ে নেওয়া হয়েছে? তা নিয়ে ধোঁয়াশা ও উৎকণ্ঠা উভয় দেখা দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। এই অঞ্চলে ফের যুদ্ধের দামামা বেজে উঠতে যাচ্ছে, কারণ ইরান ইসরায়েল যুদ্ধবিরতির আড়ালে চলছে বড় ধরনের খেলা। 12 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর যে যুদ্ধবিরতি চলছে, তা ভেঙে যেতে পারে যে কোনো মুহূর্তে। অন্তত ইসরায়েলের দূরভিসন্ধি তাই বলছে। ইরান ভালো করেই চেনে নেতানিয়াহু এবং মিস্টার ট্রাম্পকে। তাই এবার ভালোভাবে প্রস্তুতি সেরে রাখতে চায় আয়াতুল্লাহ খামেনির দেশ। যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে ইরান। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করা, নতুন যুদ্ধবিমান সংগ্রহের মাধ্যমে বিমান বাহিনীকে শক্তিশালী করা এবং হাইপারসনিক মিসাইলের উৎপাদন বাড়ানো।
ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এক উপদেষ্টা জানিয়েছেন, ইরানের সামরিক সক্ষমতা এতটাই শক্তিশালী যে প্রয়োজনে টানা 2 বছর প্রতিদিন হামলা চালাতে পারবে ইসরায়েলকে। যুদ্ধভিত্তিকে কোনো স্থায়ী শান্তি হিসেবে দেখে না তেহরান, বরং যুদ্ধবিরতিকে একটি কৌশলগত বিরতি হিসেবে দেখছে দেশটি। যুদ্ধবিরতির ফাঁকে ক্ষয়ক্ষতি কাটিয়ে আরও বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে ইরান। নিজের সামরিক শক্তি নতুন করে গড়ে তোলায় মনোযোগ দিচ্ছে দেশটি। বিশেষ করে স্বল্প ও মধ্যম পাল্লার মিসাইলের মজুদ বৃদ্ধি করছে ইরান। ফাতা ও খাইবার শেখান হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো নতুন প্রযুক্তি যুক্ত করা মিসাইল তৈরিতে মনোনিবেশ করছে ইরান। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে দুর্বল সেটিকে আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তাই বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করার উদ্যোগ নিচ্ছে ইরান। দেশটি মনে করছে আধুনিক যুদ্ধে শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোনের উপর নির্ভর করে জয় সম্ভব নয়। তাই রাশিয়ার S-400 প্রতিরক্ষা ব্যবস্থা এবং সুখোই Su-35 যুদ্ধবিমান কেনার বিষয়ে তেহরান আগ্রহী। পাশাপাশি চীনের J-10 ও পঞ্চম প্রজন্মের J-20 যুদ্ধবিমান বিবেচনায় রয়েছে ইরানের। আর চীন বা রাশিয়া থেকে এ ধরনের প্রযুক্তি সংগ্রহ করতে তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এরই মধ্যে চীন ও রাশিয়ার সাথে সামরিক চুক্তি সেরে ফেলেছে ইরান। এর মাধ্যমে সামরিক দিক দিয়ে আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে ইরান। নিজের সামরিক শক্তি বাড়াতে ইরান যে কৌশল নিয়েছিল তারই অংশ হিসেবে চীনের কাছ থেকে ইরান সর্বাধুনিক ডিফেন্স মিসাইল ও যুদ্ধবিমান পেতে যাচ্ছে, সে খবর আগেই পাওয়া গিয়েছিল। দর্শক, এরই মধ্যে তো আপনাদেরকে সেই তথ্য জানিয়েছি। এবার নতুন একটি খবর সামনে এসেছে। এরই মধ্যে চীনের সর্বাধুনিক HQ-9 এয়ার ডিফেন্স মিসাইল হাতে পেয়েছে ইরান। এমন এক বিস্ফোরক তথ্য দিয়েছে মিডল ইস্ট আই। চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য মিসাইল ব্যবস্থা হাতে পেয়েছে ইরান। তবে চীনের কাছ থেকে ইরান কতগুলো ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বা SAM পেয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। ইরান তেলের বিনিময়ে ক্ষেপণাস্ত্রগুলো কিনেছে বলেই ধারণা করা হচ্ছে। ইরান হুঁশিয়ারি দিয়ে বলছে, ইসরায়েল যদি আবার আক্রমণ চালায় তাহলে তারা আরও শক্তিশালী এবং ধ্বংসাত্মক প্রতিশোধমূলক হামলা চালাবে। এমন ফল বয়ে আনবে যা তাদের গভীর অনুশোচনায় ফেলবে বলেও হুঁশিয়ারি দেয় ইরান। এবারের 12 দিনের যুদ্ধে ইরান তাদের শক্তির 5% ব্যবহার করেছিল, কিন্তু আগামীতে হামলা হলে শতভাগ শক্তি দিয়ে ইসরায়েলকে মাটির সাথে গুঁড়িয়ে দেওয়া হবে বলেও হুঙ্কার দিয়েছে ইরানের সামরিক বাহিনী। এমনকি ইসরায়েলকে মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলা হবে বলেও জানিয়েছে দেশটি। এজন্য ইরানে হামলার আগেই যেন ইহুদিরা তাদের দেশ ছেড়ে অন্যত্র পালিয়ে যায়, তা না হলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরান। আর ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দিতে কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিরাপদ জায়গায় মজুত রেখেছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নির্দেশনা পেলেই এগুলো ইসরায়েলকে তছনছ করে দিতে ছুটে যাবে। ইরানের গোলার আঘাতে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে বলে মনে করছে ইরানের সেনারা। অন্যদিকে হিজবুল্লাহর সীমান্ত হামলা এবং ইয়েমেনের হুতিদের ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রায় তছনছ হয়ে যায় তেল আবিব সহ বিভিন্ন অঞ্চল। এখন আর ইসরায়েলের আকাশ নিরাপত্তা ব্যবস্থা কাজ করছে না, যার কারণে ইসরায়েলে ইহুদিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইরান ইসরায়েল যুদ্ধের সময় স্পষ্ট হয়েছে ইহুদিদের প্রাণের ভয়। একটু শব্দ হলে তারা হুড়োহুড়ি করে বাংকারে চলে যেত। আর সেখানে ঘটেছে বিরূপ এক ঘটনাও। বাংকারে ইহুদি ছাড়া অন্য কোনো ধর্মের অনুসারীদের আশ্রয় দিত না এই ইহুদিবাদীরা। এসব হামলার সাথে সাথে প্রতিরোধ যোদ্ধা হামাসের আক্রমণের ভয় তো রয়েছেই। সব মিলিয়ে ইসরায়েলি ভূখণ্ডেও নিরাপত্তাহীনতার মাত্রা বেড়েছে। ফলে দেশটির সাধারণ জনগণ, বিশেষ করে দ্বৈত নাগরিকত্বধারীরা নিজেদের ভবিষ্যৎ অনিশ্চিত মনে করছেন। 2025 সালের জুন মাসে ইসরায়েলি সরকার একটি নীতিমালা পাশ করেছে, যার আওতায় ইসরায়েলি নাগরিকদের দেশ ত্যাগ করতে হলে সরকারি কমিটির অনুমতি নিতে হবে। এর ফলে বহু মানুষ দেশ ছাড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজের তথ্য মতে দেশটির পরিবহন মন্ত্রী মিরি র্যাগেভ এ নিষেধাজ্ঞা কার্যকর করেছেন। বিমান সংস্থাগুলোকে বলা হয়েছে
ইসরায়েলি নাগরিকদের টিকিট বিক্রি না করতে, অথচ বিপদের মধ্যে থাকা বিদেশি নাগরিকদের জন্য কানাডা, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া বিমানে করে মিশর ও জর্ডানে সরিয়ে নিচ্ছে। এ অবস্থায় ইসরায়েলিদের মধ্যে রেস্কিউ ফ্লাইট ও এসকেপ ফ্লোটিলা নামে দুটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ধনীরা নৌকায় করে সাইপ্রাসে পালানোর চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপের হাজার হাজার দ্বৈত নাগরিক বিমানবন্দরগুলোতে জড়ো হয়ে দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন। এর একটি বড় কারণ হল ইসরায়েলি সমাজের গভীর বিভাজন ও হতাশা, যুদ্ধের চরম মাত্রা, রাজনৈতিক নেতৃত্বে আস্থা হারানো, ধর্মীয় উগ্রবাদের উত্থান আর ভবিষ্যতের অর্থনৈতিক সংকট। এসব কিছু মিলেই দেশ ত্যাগের চিন্তা জোরদার করছে ইসরায়েলিদের মধ্যে। এসব কারণে জীবন হাতে নিয়ে ইসরায়েল ছেড়ে পালিয়ে যাচ্ছেন ইহুদিরা। তবে এই প্রবণতা নতুন কিছুই নয়। তারপরও এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়াটা মোটেও ভালোভাবে দেখছে না ইসরায়েলি সরকার। ইসরায়েলের সরকারি পরিসংখ্যান বলছে 1948 থেকে 2015 সাল পর্যন্ত প্রায় 7,20,000 ইসরায়েলি দেশ ছেড়েছেন। এসব মানুষ আর দেশে ফেরেননি। 2023 সালের পর থেকে আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী 82,000 ইসরায়েলি দেশ ছেড়েছেন। বেসরকারিভাবে এই সংখ্যা 5 লাখ ছুঁই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেই ইহুদিদের রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে ইউরোপের দেশ সাইপ্রাস। বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের বৃহত্তম আশ্রয় শিবির হয়ে উঠেছিল এই দ্বীপ দেশটি। সর্বশেষ ইরান ইসরায়েল যুদ্ধের সময়ও হাজার হাজার ইহুদি সাইপ্রাসে আশ্রয় নিয়েছিল। শোনা যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেও সাইপ্রাসে পালিয়েছিলেন। সে হিসেবে সাইপ্রাসের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক বেশ উষ্ণ। কিন্তু সাম্প্রতিক সময়ে রিয়েল এস্টেটে ইসরায়েলিদের ক্রমবর্ধমান বিনিয়োগ সাইপ্রাসের সাধারণ নাগরিক ও রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি করেছে। তথ্য বলছে গত 5 বছরে সাইপ্রাসে 2,500-এর বেশি সম্পত্তি কিনেছেন ইসরায়েলিরা। স্থানীয়দের অভিযোগ এসব এলাকাকে মিনি ইসরায়েল বানানো হচ্ছে, অর্থাৎ সাইপ্রাসকে দখলের পায়তারা করছে এই বর্তমান ইসরায়েল। জনসংখ্যাগত দিক থেকে ইসরায়েল একটি জাতিগত সংকটের মুখে পড়েছে। 2010 সাল থেকে ভূমধ্যসাগর থেকে জর্ডান নদী পর্যন্ত এলাকায় ফিলিস্তিনিরাই সংখ্যাগরিষ্ঠ। ইসরায়েলের ডেমোগ্রাফার সার্জিও ডেলা পেরগোলা একে ইহুদি রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি বলে মনে করছেন। যেহেতু দেশটির মূল ভিত্তি ইহুদি সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখা, তাই ফিলিস্তিনিদের সংখ্যা বৃদ্ধি এবং ইহুদি নাগরিকদের দেশত্যাগ ইসরায়েলের জন্য এক ভয়াবহ সংকেত। বর্তমান সময়ে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক গভীর সংকটে রয়েছে। বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট সরকার একদিকে যেমন যুদ্ধ চালিয়ে যাচ্ছে, অন্যদিকে দেশ জুড়ে তার বিরুদ্ধে ব্যাপক জনরোষ জমা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা হরণ, মৌলবাদী ধর্মীয় দলগুলোর সঙ্গে জোট গঠন, দখলদার নীতিতে অতিমাত্রায় উস্কানি দেওয়া এবং যুদ্ধ অপরাধের অভিযোগ, সব মিলিয়ে সরকারের ওপর সাধারণ জনগণের আস্থা ক্রমেই কমছে। ইসরায়েলের রাজনৈতিক সংস্কৃতিতে যেখানে আগে স্বচ্ছতা ও গণতন্ত্রের মূল্যবোধের কিছু উপস্থিতি ছিল, সেখানে বর্তমান সরকারের কঠোরতা এবং একনায়কতান্ত্রিক আচরণ স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে উঠেছে, যে কারণে ইসরায়েল এখন কিছুটা হলেও ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং আদালতের বিচার প্রভাব খাটানোর চেষ্টা তাকে ঘিরে বিতর্ক আরও বাড়িয়েছে। অনেক ইসরায়েলি মনে করছেন নেতানিয়াহু নিজের রাজনৈতিক সংকট কাটিয়ে টিকে থাকার জন্য যুদ্ধের আগুন জিয়ে রাখছেন, আর তার খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণকে। ফলে সরকার বিরোধী আন্দোলন, বিক্ষোভ, সেনাবাহিনীতে অসন্তোষ, সব মিলে ইসরায়েলের রাজনৈতিক কাঠামো এখন ধ্বংসের প্রান্তে দাঁড়িয়ে আছে। এভাবে চলতে থাকলে অন্য কোনো দেশের হামলা বা আক্রমণ করতে হবে না, এমনিতেই নিজ থেকে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে বলেই মনে করছেন সাধারণ ইসরায়েলিরা। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না,
পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।